আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আস্ত মসুরের খিচুড়ি রান্না করছি আবার, আর সেটাই কিন্তু শেয়ার করলাম। তো এখানে বেশ খানিকটা সরিষার তেল গরম করে নিয়েছি রাইস কুকারে রান্না করব। আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু তেলের ভিতরে সাঁতরে নিয়েছিলাম। আর এখন কিন্তু এই যে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। আর এই মসুরের ডালটা এক পট আমি একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। নিয়ে ভালো করে ধুয়ে আমি ডালটা কিন্তু একটু ভালো করে একটু ভেজে নিলাম। আর তারপরে এই এক পট ডালের সঙ্গে কিন্তু এক পট চালও দিয়েছি, একদম সমান সমান। এখানে চালটা ব্যবহার করেছি বাসমতি চাল। তো এই চালটা দিয়েও কিন্তু আমি বেশ খানিকটা একটু ভাজা ভাজা করবো, হ্যাঁ। আর তারপরে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। মাংসের মতনই সব মশলা দিয়েছি। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, একটু হলুদটাও পরিমাণ মতো একটু বেশি দিয়েছি, খিচুড়ি তো। তারপরে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু ডালটা খুব ভালো করে ভাজছি, হ্যাঁ। প্রায় 5-7 মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। চাল ডালের ভিতর থেকে যখনই পানিটা টেনে গেছে আর ঝরঝরা হয়ে গেছে, তখনই কিন্তু আমি মেপেই পানি দিয়েছি। যেহেতু চাল ডাল মিলে আমার 2 কাপ হয়েছে, 2টা বড় পট হয়েছে। আর ওইটাই মেপে আমি 4 পট গরম পানি একটু ব্যবহার করেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দেওয়ার আগে কিন্তু আমি আরেকটা জিনিস দিলাম, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, হ্যাঁ। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, রাইস কুকারে এখন ওটা যতটুকু সময় লাগবে ও হয়ে যাবে। তো মোটামুটি হয়েও গেছে। দেখুন খুব সুন্দর গন্ধ বের হয়েছে আর ঝরঝরা হয়েছে কিন্তু। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা আমি এর আগেও একবার করেছিলাম, নরম করে করেছিলাম প্রেশার কুকারে। আজকে ঝরঝরা করে করলাম। আসলে প্রতিদিনই সকালে বৃষ্টি হচ্ছে, আজকে অনেক ঝুম বৃষ্টি হয়েছিল। তো ভাবলাম যে খিচুড়ি করি। তো খিচুড়ি রান্না করতে করতে আবার আকাশে অনেক তীব্র রোদ উঠে গেছে। তো যাই হোক, প্রিপারেশন যেহেতু আজকে খিচুড়ি রান্না করাটাই নিয়েছিলাম, এই জন্য আর অন্য কোনো কিছু রান্নাতে যাইনি। আজকে সবাই এই খিচুড়িটাই খেয়ে নিচ্ছি। আর সঙ্গে হাঁসের ডিম সিদ্ধ ছিল, সেটা আসলে আমি দেখাইনি, কিন্তু আমরা আজকে এটাই খেয়েছি। তো আর এই হটপটটা যখন লাগিয়ে দেব, তার আগে 1 টেবিল চামচের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে হটপটের ঢাকাটা লাগিয়ে দেবো। ব্যাস, আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।